আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা যাব হচ্ছে ঢাকা এবং ঢাকায় গিয়ে দেখব এই যে রিসেন্টলি মাইলস্টোনের বিমান দুর্ঘটনা হয়েছে সেখানের কি অবস্থা, এবং 2 নম্বর যাব হচ্ছে উত্তরার ধুলিপাড়া সেখানের বিমান রানওয়েতে, এবং 3 নম্বর যে স্থানটি হচ্ছে সেটি হচ্ছে 300 ফিট। এই সবগুলোই হবে আজকে বাইক দিয়ে, সো আপনারা দেখতেই থাকেন। আজকে আমাদের যাত্রা শুরু হয় সিলেট বিমানবন্দর থেকে। সেখানে আমাদের ফ্লাইট ছিল 8টা 20 মিনিটে এবং আমরা এসে পৌঁছে যাই 7টা 20 মিনিটের দিকে, মানে মোটামুটি হাতে 1 ঘন্টা রেখেই আমরা পৌঁছে যাই। সেখানে চেকিং শেষ করে তারপর এই টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে তারপর আমরা মোটামুটি 20 থেকে 25 মিনিট ওয়েট করার পর আমাদের বিমান চলে আসে, এবং তারপর আরও 20 থেকে 25 মিনিট ওয়েট করার পর আমরা প্লেনে উঠে যাই। সাথে আছেন ফার্স্ট অফিসার রকনুজ্জামান এবং কেবিনে আপনাদের। এখানে সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমাদের ফ্লাইট ছাড়ার কথা 8টা 20 মিনিটে, কিন্তু আমাদের 5 মিনিট পূর্বে অর্থাৎ 8টা 15 মিনিটেই আমাদের ফ্লাইট ছেড়ে দেয়। বিমানে ওঠার কিছুক্ষণ পরই আমাদের চলে আসে খাবার, এবং খাবারে থাকে একটা স্যান্ডউইচ, একটা সস, একটা ম্যাঙ্গো বার এবং একটা ছোট্ট পানি। বিমান থেকে কিন্তু নদী এবং বড় বড় রোডগুলোকে কিন্তু একদম সাপের মতো দেখায়, এবং একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালোভাবে উপভোগ করা যায়। এখানে ঘনবসতি দেখে বুঝতেই পারছেন ইতিমধ্যে আমরা ঢাকা চলে এসেছি। মহিলা ও মহোদয়গণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে রাখুন। বিমান থেকে নামার পর ইউএস বাংলার একটি বাস আমাদেরকে কাউন্টার পর্যন্ত পৌঁছে দেয়, এবং তারপর আমরা আমাদের ব্যাগ সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাই। তারপর আমি আমার আপুকে বিদায় দিয়ে দিই। আসলে আমার মেইন পার্টটাই তো বলা হয়নি। আমি আজ ঢাকায় এসেছি মূলত আমার আপুকে বিদায় দিতে, অর্থাৎ উনি চলে যাবেন শ্রীলঙ্কা এবং আমি ওনাকে ঢাকা পর্যন্ত নিয়ে এসেছি। তারপর আমি আবার 3টা 10-এ আমার আবার ফ্লাইট আছে, তখন আমি আবার সিলেট চলে যাব। আমরা মোটামুটি 9টার দিকে এসে ঢাকায় পৌঁছাই, এবং আমার হাতে ছিল আরও 5 থেকে 6 ঘন্টা সময়, এবং এই 5 থেকে 6 ঘন্টা সময় কী করব, এই জন্য আমি কী করলাম, একটা বাইক ভাড়া করলাম এবং এই বাইকটি দিয়ে এই জায়গাগুলো ঘুরে আসলাম। আমি এখন আসছি এই যে মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছিল সেটা দেখতে, কিন্তু এখানে এসে দেখি মানে তারা পুরো প্রোটেক্ট করে রেখেছে, কিছু দেখা যাচ্ছে। মাইলস্টোন কলেজের ক্যাম্পাসটা অনেক বড়, তাদের মানে প্রত্যেকটা জায়গায় মোটামুটি এই যে শুকা হতো শুধু ব্যানার আর ব্যানার। এখন আর কি করার, এবার দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আবার উঠে গেলাম বাইকে, এবং এবার যাব আমাদের দ্বিতীয় প্লেস, সেটা হচ্ছে উত্তরার ধুলিপাড়ায়। সেখানে প্রচুর পরিমাণে বিমান উঠানামার দৃশ্যটা দেখা যায়। এখন আমরা আছি উত্তরার ধুলিপাড়া, এখানে মানে প্রচুর পরিমাণে বিমান উঠানামা করে আর খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই যে এখন আমরা বিমান আসার অপেক্ষা, এখন এই মুহূর্তে শুধু উঠতেই আছি, আর যদি একটা আসে তাহলে খুব ভালোভাবে দেখা যাবে। এই যে একটি বিমান নামবে, এখানে মানে মিনিটে শুধু বিমান উঠতেই থাকে এবং নামতেই থাকে। যদিও বিকালবেলা নামে বেশি এবং দুপুরবেলা উঠে বেশি। যদি আপনারা এই ধুলিপাড়ায় আসেন তাহলে অবশ্যই আপনারা বিকাল টাইমে আসবেন, কারণ বিকাল টাইমে 2 মিনিট পর শুধু বিমান নামতেই থাকে। ঢাকা এয়ারপোর্ট থেকে যাবো আমরা 300 ফিট। ভাই আছেন আমাদের সাথে, ভাই কিন্তু অনেক ভালো মানুষ।
যতবারই ঢাকায় আসি, ঢাকার মানুষজন আমাদের মুখের ভাষা শুনে তারা কিন্তু বুঝেই ফেলে আমরা সিলেটি। তখন যদি তারা জিজ্ঞেস করে ভাই আপনি কিসের জন্য আসছেন, তখন তো আমি বলি ভাই ট্যুরের জন্য আসি, ঢাকা দেখতে আসি। তখন তারা বলে ভাই আপনাদের সিলেটে এত টুরিস্ট প্লেস রেখে আপনারা কেন এই ঢাকা শহরে আসেন, ঢাকায় তো কিছুই নেই। তখন বলি ভাই আমরা সিলেট তো থাকি, আমাদের সিলেটের সব কিছুই দেখা, কারণ আমাদের রাজধানীটাও একটু তো দেখতে হবে। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে ঢাকার সবাই কিন্তু আমাদের সিলেটের মানুষদেরকে অনেক সম্মান করে। সো কিছুক্ষণ আপনারা এই 300 ফিটের রোড ভিউটা এনজয় করেন। আরে ভাই কিন্তু বলছে এখানে মানে ভালো রসমালাই পাওয়া যায়, রসমালাই না আসলে রসগোল্লা পাওয়া যায়, এই জন্য আসছি ভাইয়ের সাথে দেখি কি মানে এই জায়গাটা ফেমাস আর কি এই ইয়ের এই রসগোল্লার জন্য। এই হচ্ছে সেই রসগোল্লা, এগুলো পিস 50 টাকা করে, দেখি মানে কিরকম হয়। এই জায়গাটা এইগুলোর জন্যই ফেমাস। এই জায়গাটা রসগোল্লার জন্য ফেমাস হলেও আমার কিন্তু তেমন একটা ভালো লাগে না, আমি একদম মুখেই দিতে পারিনি। তবে আমার সাথে ভাই আছেন, ভাই কিন্তু মোটামুটি খেয়েছেন, তবে ওনারও তেমন ভালো লাগে না, এটাই হচ্ছে। বলেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা এদিকে আসছি দেখার জন্য, খুব ভালো লাগতেছে। দুজন চলে আসছি, খুব ভালো লাগছে এদিকে, অসাধারণ, অসাম। অনেস্টলি এই দোকানের মানে রসগোল্লা মুখে দিয়ে আমার মুখের মজাটা নষ্ট করে ফেলছে, মানে খুবই বাজে, একদম বাজে। সমস্যা ছিল দেখছেন সেল ভাই, ওকে তো অহন স্বীকার করছে না, দুধে ভাই কম পড়ছে, দুধে বেতাল ছিল বলছে না, স্বীকার করছে ভাই। এগুলা তো ভাই একদম বাজে মিষ্টি, ও স্বীকার করছে। ছবিটির মেইন পয়েন্ট হচ্ছে এইটা, এইখানে এসে মানুষ সবচেয়ে বেশি আড্ডা দেয়। ছবিটা আসলে একবার আপনারা এই রাস্তার দিকে নামবেন, নেমে একটু উপভোগ করবেন, দেখবেন খুব ভালো লাগে। এই যে আমি আর ভাই এখন উপভোগ করতেছি, আসলেই মানে রাস্তা আর আজকের ওয়েদার সব কিছু মিলে আজকে জার্নিটা জুস, তাই না? ইনশাল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন তা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ভাই কিন্তু একটু বোকা আছে বুঝছেন, আমি কি বলি আর উনি রিপ্লাই দেন কি। তারপর সব কিছু ঘুরে আবারও চলে আসলাম এয়ারপোর্টে। জার্নি মোটামুটি শেষ, এখন শুধু ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করবো আর তারপর চলে যাবো আবার সিলেট। ভাই ভালো লাগলো ভাই আপনার সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি হায়াতে পাশে রাখে আবার দেখা হবে। আমার সাথে যিনি ছিলেন, অর্থাৎ যিনি রাইড শেয়ার করছিলেন, উনি মানুষ একটু ভালো এবং বুকাচন্দ্র দাস হলেও কিন্তু বাড়াতে কিন্তু অনেক বেশি স্ট্রেট। উনি মোটামুটি উত্তরা ফুল সেক্টর এবং এই যে 300 ফিট ঘুরে আসতে আমার শুধুমাত্র বাইক ভাড়া লেগেছে 800 টাকা। বাট ওনার বাইকের অবস্থা এবং মানুষ এবং আজকে খুবই গরম, সব কিছু মিলিয়ে যদি দেখতে চাই তাহলে কিন্তু ভালোই হয়েছে। শেষ পর্যন্ত চেকিং করে এখন ঢাকা এয়ারপোর্টের ইউএস বাংলার সামনে এসে বসলাম। এখানে মানে আমাদের সিলেট এয়ারপোর্টে বেল্ট সহ খুলছে, কিন্তু এখানে একদম জুতা সহ সব কিছু একবারে 100% মানে চেকিং করে। আমার প্যান্টটাও লোক ছিল, খুবই কষ্ট হয়েছে মানে এইটুকু পাস করতে।
তারপর আর কি আবারও ইউএস বাংলার একটি বাস আমাদেরকে নিতে চলে এলো এবং এই বাস থেকেই আমরা দেখতে পাই ঢাকা এয়ারপোর্টে মানে এতগুলা বিমান সিরিয়াল ওয়াইজ রাখা। আমাদের সিলেট এয়ারপোর্টে সর্বোচ্চ 2টা বা 3টা, এর থেকে বেশি থাকে না। এবার কিন্তু ফ্লাইট টাইমটা ঠিক টাইম মতোই হয়েছে, অর্থাৎ ঠিক 3টা 20 মিনিটেই হয়েছে এবং সিলেটে এসে পৌঁছে যাই ঠিক 4টার সময়। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।